বন্ধুগণ নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভারতে আসার কথা। তিনি ভারতে আসবেন না, এই নিয়ে আজকে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন বিতর্ক চলছে। বাংলাদেশও মাঝে মাঝে এক একটা শর্ত আরোপ করছে, যে শর্তগুলো ভারতের পক্ষে মেনে নেওয়া হয়তো সম্ভব নয়। ফলে আপাতত আজ পর্যন্ত যে খবর বা গতকাল পর্যন্ত যে খবর পাওয়া গেছে, যে সেটা হচ্ছে তার আসার ব্যাপারটা খানিকটা অনিশ্চিতই বটে। কারণ দেখা যাচ্ছে যে গত শুক্রবার যখন পররাষ্ট্রমন্ত্রীর যে ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে যিনি দেন রণধীর জয়সওয়াল, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে তাহলে তারেক রহমান আসছেন কি আসছেন না। তার উত্তরে তিনি বলেছেন, এই বিষয়ে আমার কাছে কিছু বলার নেই, আমার কাছে কোনো আপডেট নেই, আমার কাছে আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো। এবং তার আগেও শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে তার যে গার্ড অফ অনার দেওয়া হবে, সেই গার্ড অফ অনারে যারা প্রহরী আছে তাদের একটা পরিবর্তন করা হবে, পূর্ণাঙ্গ মহড়ার একটা ব্যবস্থা করা হবে। কিন্তু পরে দেখা গেল যে সেই অনুষ্ঠানটা বাতিল হয়েছে এবং যে গার্ড অফ অনারের যে প্রহরী পরিবর্তন, অর্থাৎ পুলিশ প্রহরী সব পরিবর্তন হবে, সেই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তিটাকেও তুলে নেওয়া হয়েছে। এর থেকে অনেকে সন্দেহ করছে যে সম্ভবত তারেক রহমানের যে ভারত ভিজিটটা, সেই ভিজিটটা এখনও পর্যন্ত স্থিরীকৃত হয়নি এবং হয়তোবা তিনি আসবেন না, বা বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টাকে এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি, যার জন্যেই ভারত সরকার বিষয়টাতে আর খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এর মধ্যে বাংলাদেশ আবার ইসলামিক ন্যাটোতে যোগদান করতে চলেছে, সেটা একটা কারণ হতে পারে। তার মাঝে একবার তারা বলেছিল শর্ত হিসাবে যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় ভারত, তবেই আমরা যাব। তো এরকম কোনো বাধ্যবাধকতা বা শর্তের কাছে ভারত মাথা নত করবে না, ভারতের স্ট্যান্ডটা তাই বলে দিচ্ছে। অর্থাৎ ভারত এখন না খুব আগ্রহ দেখাচ্ছে, না বিষয়টা রিজেক্ট করছে। বাংলাদেশের পক্ষ থেকে যদি ভারতকে আবার অনুরোধ করা হয়, তখন হয়তো ভারত বিষয়টাকে বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেবে। এটাই বিভিন্ন সাংবাদিকদের আলোচনা, সেই আলোচনার থেকে এখন কিন্তু বেরিয়ে আসছে। ধন্যবাদ।